শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছো যে আজকের ভিডিওটা কোন টপিক হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই সাবজেক্টে যদি তুমি ফেলও করে থাকো তাহলে তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবা। খুবই আশ্চর্য একটা বিষয়, আশ্চর্যজনক একটা বিষয়, সেটাই আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে মূল কাহিনীটা কি, সবাই বিভিন্নভাবে এটা উপস্থাপন করতে, সবাই গুলিয়ে ফেলতেছে। সো জাস্ট 1 মিনিটে তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে মূল কাহিনীটা কি। আসলে এটা 100% সত্য। এটা আজকেই হচ্ছে তোমার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে এবং এটা অনেক আগেই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল এবং আজকে এটা হচ্ছে পাশ হয়েছে। এটা আগামী বছর থেকে হচ্ছে এটা সম্পূর্ণরূপে কার্যকর হয়ে যাবে, ঠিক আছে। সো তোমাদের কি করতে হবে, কিভাবে এটা প্রসেস, সম্পূর্ণ ভিডিওটা দেখলে জেনে যাবে। সো এখানে মেইন কাহিনী হচ্ছে যেটা, যে দুইটা জিনিস তোমাদের আগে বুঝতে হবে। প্রথমত বিষয় হচ্ছে, তুমি যদি 2 সাবজেক্টে ফেল করো এসএসসিতে, তাহলে তুমি ইন্টার ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবা বা ভর্তি হতে পারবা। সেটা কীভাবে? তুমি একাদশ শ্রেণীতে উঠার পরে, অর্থাৎ তুমি যদি 2 সাবজেক্টে ফেল করো তাহলে তো তুমি একাদশ শ্রেণীতে উঠে গেছো। তুমি একাদশ শ্রেণীতে উঠার পরে পরবর্তী 2 বছরের মধ্যে হচ্ছে তোমার এই যেই 2 সাবজেক্ট হচ্ছে তুমি ফেল করছো বা করবা, এই 2 সাবজেক্টের পরীক্ষাটা তোমার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই 2 সাবজেক্টের পরীক্ষাটা তোমার পরবর্তীতে 2 বছরের মধ্যে দিয়ে দিতে হবে। এক কথা হচ্ছে তোমার এইচএসসির আগে, তুমি যখন এসএসসি দিবা এইচএসসির আগে হচ্ছে তোমার এই 2 সাবজেক্টে ফেল করো অথবা 1 সাবজেক্টে ফেল করো, যে কয় সাবজেক্টে ফেল করো না কেন, তোমার এটা হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিতে হবে এইচএসসির আগে। এক কথা হচ্ছে সংক্ষেপ বিষয় হচ্ছে এটা। জাস্ট তোমাদেরকে 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দিলাম। কে কি বললো না বললো এত কিছু তোমাদের কান দিতে হবে না, জাস্ট এই সংক্ষেপ বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটাই হচ্ছে ফলো করে বিভিন্ন টিভি নিউজে, বিভিন্ন চ্যানেলে হচ্ছে এটা প্রচার করতেছে। জাস্ট সিম্পল বিষয়টা বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করতেছে, কিন্তু আসল কাহিনী বা বিষয় হচ্ছে এটা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।